হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবমস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি পরোটা তৈরির রেসিপি দেখাবো আজ আপনাদেরকে। আমাদের ঘরে পরোটাটা খুবই চলে, আর পরোটা সবাই পছন্দ করে। তাই ভাবলাম যে পরোটাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 1 কেজির মতো আটা নিয়েছি, আর এতে চিনি পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো এবং তেল পরিমাণ মতো নিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নেব। আর এতে কুমকুমা পানি, কুসুম গরম পানিটা ইউজ করব, অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করব। ভালোভাবে মথে নিতে হবে। আর এটা রেস্টে রেখে দিলাম। আর বাচ্চারা এই যে মোবাইল দেখছে, ভাবলাম যে দেখায় ওরা কি করে, খুবই এনজয় করছে ফুড নিয়ে, ডিভাইস ছাড়া কেউ থাকে না। আর এদিকে আমরা চা খেয়ে শেষ করলাম, এর মধ্যে এর বাবা কিমা পুরি আর জিলাপি নিয়ে হাজির। তো ভাবলাম যে দেখাই যে আমরা সন্ধ্যায় কি খেলাম। এর আগে আমরা বিস্কিট, চা, কলা এগুলো খেয়েছি। যে গুড়ের জিলাপি খুবই মজার ছিল। আর রায়ানের দিকে চকলেটটা তার গলে গিয়েছে, ক্যাডবেরি চকলেট না ডেইরি মিল্ক চকলেট। আমি তাকে নিউটেলা কিনে দিয়েছিলাম, সেটা দেখে চকলেটের মতো মনে করে লিকুইড হয়ে গেছে, এটাকে সে এভাবে খাওয়ার চেষ্টা করছে। আমার ডোটা রেডি। আর এভাবে লিচ কেটে আপনারা পরোটা এভাবে তৈরি করবেন। তো আটা দিয়ে, তারপরে উপরে আবার একটু তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে 4 কোণা ভাজে আমরা পরোটাটা তৈরি করব। পরোটা যেভাবে তৈরি করা হয় রেগুলার, এভাবে তৈরি করব। এভাবে পরোটাটা তৈরি করে দেখবেন, খুবই সফট হয়, খেতেও ভালো লাগে। এভাবে আমরা 1 কেজি আটার মতো আটা দিয়ে পরোটা তৈরি করেছি। এই পরোটাগুলো এরকম না বেশি পাতলা না খুব ভারী, এই টাইপের হবে। আর প্রথমে রুটিটা একটু ভেজে নিয়ে তারপরে অল্প পরিমাণ তেল দিতে হবে, তাহলে রুটিটা কালারটা সুন্দর আসে এবং সফট হয়, খেতেও ভালো লাগে। প্রথমে এক পিঠ ওপিঠ ছেঁকে নেবেন। আর এদিকে হালুয়া রান্না করেছি, এতে আমরা দুধ ইউজ করিনি, শুধু বাদাম আর কিশমিশটা তেলে দিয়েছিলাম। এতে তেলে যে ঘ্রাণটা আসছে বাদামের, সেই স্মেলের ইয়েতেই আমরা এই হালুয়াটা তৈরি করেছি, তাই ব্রাউন কালার দেখা যাচ্ছে। হালুয়াটা খেতে খুব মজা হয়েছে। আপনারা দুধ ছাড়া শুধু চিনি দিয়ে আর বাদামটা তেলে একটু ভেজে নিয়ে, সুজিটাও তেলে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন, পানির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে মজাদার হালুয়া তৈরি হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই আমার ফুড ব্লগ। ভালো থাকবেন সবাই।